হ্যালো মাই ভিউয়ার্স, আমি জয়িতা। আমার চ্যানেল রান্নাবাটি উইথ জয়িতাতে আপনাদের ওয়েলকাম। আজকে আমি নিয়ে চলে এসেছি আর একটা নতুন রেসিপি, সেসাম হানি চিকেন। খুব সহজেই এই রেসিপিটা আমরা রেস্টুরেন্ট স্টাইলে বাড়িতে কিভাবে বানিয়ে নেব, চলুন তাহলে দেখে নেওয়া যাক। প্রথমেই এখানে আমি 1 কেজি চিকেন কিউব আকৃতিতে কেটে রেখে দিয়েছি। চিকেনটা ম্যারিনেট করার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি একটা ডিম, দিয়ে দিচ্ছি ছোট চামচের 2-3 চামচ মতো সয়া সস, এরপরে আমি চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি বড় চামচের 2 চামচ থেকে 3 চামচ মতো কর্নফ্লাওয়ার। এরপর আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো কাশ্মীরি মির্চ। এখানে চাইলে চিকেনটা ভালোভাবে ম্যারিনেট করার জন্য ময়দাও ইউজ করা যায় কর্নফ্লাওয়ারের সাথে, কিন্তু আমি এখানে ময়দাটা ইউজ করিনি, কেন কি আমি চিকেনের গায়ে যে কোটিংটা হবে সেটা খুব বেশি মোটা চাই না। যদি আপনারা কোটিংটাকে একটু হেভি ধরনের চান তাহলে কর্নফ্লাওয়ারের সাথে ময়দা অ্যাড করে নিতে পারেন। অন্যদিকে আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি খানিকটা জল। জলের মধ্যে আমি দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো। যারা ঝাল বেশি পছন্দ করেন তারা এখানে গোলমরিচের গুঁড়োর ব্যবহারটা বেশি করবেন। আমি এখানে খুব একটা বেশি গোলমরিচের গুঁড়োর ব্যবহার করলাম না। এরপর এই মিশ্রণটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি বড় চামচের 1 চামচ বা 2 চামচ মধু। একটু মিষ্টি মিষ্টি যদি চিকেনটা আপনারা চান খেতে হোক তাহলে মধুটা 2 চামচ দেবেন। তারপরে আমি দিয়ে দিচ্ছি এখানে 2 চামচ সয়া সস। সমস্ত কিছু এবার জলের মধ্যে গুলে নিচ্ছি। এরপরে আমি 2 থেকে 2.5 চামচ মতন এখানে টমেটো সস জলের মধ্যে গুলে দেব। সসগুলো জলের মধ্যে ভালোভাবে গুলে যাওয়ার পরে আমি এখানে 1 চামচ মতো কর্নফ্লাওয়ার গুঁড়ো এই মিশ্রণটার সাথে মিশিয়ে নিচ্ছি। এতে করে আমাদের হানি চিকেনের গ্রেভিটা বেশ গাঢ় হবে। এখানে আমাদের মিশ্রণটা তৈরি করা সম্পূর্ণ হয়ে গেছে। ওইদিকে চিকেনটা আমরা 1 ঘন্টা মতন ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এরপরে চিকেনটাকে আমরা এখানে খুলে নিয়েছি। 1 ঘন্টা ম্যারিনেশনের পরে আমি এখানে সামান্য ভিনিগার আর ছোট চামচের 1 চামচ মতো সাদা তেল চিকেনটার গায়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এতে করে চিকেনটা বেশ ভাজার সময় সফট থাকবে। এইভাবে চিকেনটাকে আরও 10 থেকে 15 মিনিট রেখে দেব। অন্যদিকে কড়া গরম হয়ে গেলে কড়াইতে দিয়ে দেব সাদা তেল। সাদা তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমরা সাদা তেলটার মধ্যে একে একে চিকেনের টুকরোগুলোকে ভাজার জন্য ছেড়ে দেব।
চিকেনের এক পিঠগুলো ভাজা হয়ে গেছে, তাই জন্য উল্টে অপর দিকটাকে ভেজে নিচ্ছি। চিকেনের রঙগুলো যখন হালকা গোল্ডেন কালার হয়ে আসবে তখন বুঝে নিতে হবে যে চিকেনগুলো আমাদের ভাজা সম্পূর্ণ হয়ে গেছে। এখানে চিকেনগুলো খুব লাল লাল করে আমরা ভাজবো না, তাতে করে চিকেনগুলো কিন্তু স্টিফ হয়ে যাবে। এখানে আমার চিকেনগুলো ভাজা সম্পূর্ণ হয়ে গেছে, তাই আমি তেল ঝরিয়ে একে একে চিকেনগুলোকে অন্য একটি পাত্রে তুলে নিচ্ছি। এরপরে শুকনো কড়াইতে আমি এখানে রোস্ট করে নেব 3 থেকে 4 চামচ মতো সেসাম, বা যেটাকে আমরা বাংলায় বলে থাকি সাদা তিল। লো ফ্লেমে আমরা এখানে তিলটাকে ভালোভাবে ড্রাই রোস্ট করে নেব। যখন দেখব তিলের কালারটা হালকা চেঞ্জ হয়ে আসছে, একটু লালচে মতন কালার আসছে, তখন তিলটাকে তুলে অন্য পাত্রে রেখে দেব। অন্যদিকে আর একবার কড়াই চাপিয়ে দিয়ে আমি কড়াইতে এখানে ঢেলে নিচ্ছি খানিকটা সাদা তেল। এরপর কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা রসুন আমি কুচি করে দিয়ে দিচ্ছি। রসুন দেওয়ার কারণে আমাদের হানি চিকেনে একটা খুব সুন্দর রসুনের ফ্লেভার আসবে। রসুনটাকে খানিকক্ষণ নেড়ে চেড়ে নিয়ে আমরা জলের মধ্যে যে মিশ্রণটা বানিয়েছিলাম সেটা এবার আমরা কড়াইতে অ্যাড করে দিচ্ছি। লো ফ্লেমে এই মিশ্রণটার সাথে রসুনটাকে খানিকক্ষণ আমরা ফুটতে দেব। আমি এখানে দিয়ে দিচ্ছি খানিকটা চিনি, এরপর অ্যাড করে দিলাম ভেজে রাখা চিকেনের টুকরোগুলোকে। খুন্তির সাহায্যে খুব তাড়াতাড়ি করে সমস্ত কিছু কড়াইয়ের মধ্যে নাড়াচাড়া করে নেব। 2-3 মিনিট নাড়াচাড়ার পরে রোস্টেড যে তিলগুলো ছিল সেগুলো আমরা এখানে চিকেনের ওপরে ছড়িয়ে দিচ্ছি। সমস্ত তিলটা কিন্তু এখানে আমরা চিকেনে ইউজ করে নেব না, খানিকটা আমরা রেখে দেব, পরে আমাদের কারো কাজে লাগবে। এখানে গ্রেভির সাথে চিকেনটা বেশ ভালো মতনই রান্না হয়ে গেছে। আমি এটাকে অন্য একটা পাত্রে ট্রান্সফার করে দিচ্ছি। এরপরে ওপর থেকে রোস্টেড তিলগুলোকে আমরা কিন্তু চিকেনের ওপরে ছড়িয়ে দিচ্ছি। এতে করে যখন আমরা সেসাম হানি চিকেন খাবো তখন তিলগুলো আমাদের মুখে পড়লে একটা বেশ অন্যরকম কিন্তু ফ্লেভার আসবে। তৈরি হয়ে গেছে আমাদের খুব সহজে বাড়িতে রেস্টুরেন্ট স্টাইল হানি সেসাম চিকেন। আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর যদি আপনারা নতুন ভিউয়ার্স হন আমাকে অবশ্যই সাপোর্ট করবেন আর আমার চ্যানেল